মহাকুম্ভ মেলা চলাকালীন বাড়িতে কিনে নিয়ে আনুন চারটি জিনিস, পরিবারের মঙ্গল হবে। রাধে রাধে বন্ধুরা, রাধাকৃষ্ণ চ্যানেলে সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আপনাদের পরিবারে যদি সুখ সমৃদ্ধি ধরে রাখতে চান এবং আপনার পরিবারে যদি কারোর গ্রহদোষ মুক্তি পেতে এবং জীবনে সফলতা পেতে চান, তাহলে অবশ্যই মহাকুম্ভ থেকে এই চারটি জিনিস গৃহে আনুন। যদি আপনারা মহাকুম্ভ থেকে এই চারটি জিনিস না আনতে পারেন, তাহলে অবশ্যই পবিত্র কোনো তীর্থস্থান থেকে এই চারটি জিনিস কিনে গৃহে নিয়ে আনুন। তাহলে আপনাদের গৃহে সুখ সমৃদ্ধি আসবে এবং গ্রহদোষ থেকে মুক্তি পাবেন এবং জীবনে সফলতা আসবে। তাই গুরুত্বপূর্ণ জিনিসগুলো কি কি, এই সমস্ত কিছু জানতে আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করুন এরকম নতুন নতুন তথ্যকথার নোটিফিকেশান পেতে। আর এই তথ্যকথা শুনে ভালো লাগলে একটা লাইক করুন, শেয়ার করুন আপনজনদের সঙ্গে, যাতে তারাও এই তথ্যকথা শুনে উপকৃত হয়। আর কমেন্টে রাধে রাধে লিখতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। ভারতের এক ধর্মীয় উৎসব হল মহাকুম্ভ স্নান বা মহাকুম্ভ মেলা। যেমন গঙ্গাসাগর স্নানকে পবিত্র বলে মনে করা হয়, তেমনি মহাকুম্ভ স্নানকেও হিন্দু ধর্মে পবিত্র বলে মনে করা হয়েছে। 2025 সালে 13ই জানুয়ারি এই মহাকুম্ভ মেলা চালু হয়েছে, অর্থাৎ 144 বছর পর অনুষ্ঠিত হচ্ছে এই প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা। এই মহাকুম্ভে দেশ বিদেশ থেকে ভক্তরা আসে এই মহাকুম্ভ স্নান করে পবিত্র হতে। যখন দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধের সময় অমৃত কলসের 12 ফোঁটা ভারতবর্ষের 4টি স্থানে পড়েছিল। এই 4টি স্থান হল হরিদ্বার, প্রয়াগরাজ, নাসিক আর উজ্জয়িনী। প্রয়াগরাজে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমে হয়েছে, যাকে ত্রিবেণী সঙ্গম বলা হয়। তাই বলা যায় যে আপনি যদি প্রয়াগরাজে আসেন, মহাকুম্ভের সময় ত্রিবেণী ঘাটে স্নান করেন এবং কয়েকটি জিনিস যদি আনতে পারেন, তাহলে আপনার সমস্ত পাপ মুছে আপনি মোক্ষ লাভ করবেন। এই স্নানের মধ্যে মহাকুম্ভের স্নান অত্যন্তই শুভ বলে মনে করা হয়। মহাকুম্ভ স্নানের সময় যদি আপনি প্রয়াগরাজে যেতে না পারেন, তাহলে ভাবছেন যে কিভাবে এই পুণ্য স্নান করবেন, সেই সমস্ত পাপ থেকে মুক্তি পাবেন, তার উপায়ও আপনারা জানতে পারবেন। মহাকুম্ভের সময় নক্ষত্র ও গ্রহের একটি বিশেষ অবস্থান থাকে, যার কারণে সঙ্গমের জল আরও পবিত্র হয়ে ওঠে। সেই সময় স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই স্নানকালে কিছু নিয়ম মেনে চলতে হয়। এই স্নানের দিনে প্রথমে সাধুদের স্নান করার নীতি রয়েছে, তারপর সাধারণ মানুষ স্নান করতে পারেন। এই মহাকুম্ভ স্নানের সময় সাবান ও শ্যাম্পু ব্যবহার করা একদম উচিত নয়। এটা করলে জল নোংরা হয়ে যেতে পারে। স্নানের পর আপনারা খাবার, টাকা পয়সা, জামা কাপড় দরিদ্র ব্যক্তিদের দান করতে পারেন। মহাকুম্ভ স্নানের পর আপনারা এই 5টি কাজ অবশ্যই করতে পারেন। খুলবে কপাল, সমস্ত মনের ইচ্ছা পূর্ণ হবে। রাজকীয় স্নানের জন্য মানুষ উত্তেজিত। এই মহাকুম্ভ স্নান করলে মৃত্যুর পর পুনর্জন্মের হাত থেকে রক্ষা পাওয়া যায় এবং মোক্ষ লাভ হয়। হিন্দু শাস্ত্রে আছে যে এই মহাকুম্ভ স্নানে মানুষের সব পাপ কষ্ট সব কিছু দূর হয়ে যায়।
এই কুম্ভ স্নানে শুধু শরীর পবিত্র হয় না, মনেরও আত্মারও পবিত্র হয়ে ওঠে। মহাকুম্ভ স্নানের সময় অবশ্যই সূর্য দেবতাকে জল নিবেদন করবেন। প্রয়াগরাজে যেতে না পারলে কোনো পবিত্র নদীতে স্নান করুন এবং সূর্যদেবকে জল নিবেদন করুন। এর ফলে ব্যক্তির কর্মজীবন অগ্রগতি হয় এবং আর্থিক বৃদ্ধি পায় এবং দুর্ভাগ্য দূর হয়। এই স্নানের মাধ্যমে ব্যক্তি পূর্ণতা অর্জন করে এবং আর্থিক দিক থেকে উন্নতি হয়। এবং স্নানের পর দান করুন। এই দানের মাধ্যমে একজন ব্যক্তির পূর্ণ অর্জন করে, কারণ স্নানের পর দরিদ্রদের দান করলে অশুভ প্রভাব কেটে যায়, জীবনে শুভ প্রভাব পড়বে। স্নানের পর আপনাদের অবশ্যই আরেকটি উপায় করতে হবে। স্নান করার পর শিহরে বিষ্ণুর পূজা করুন এবং মা তুলসীকে জল নিবেদন করুন। এতে ঘরে সুখ শান্তি বৃদ্ধি পাবে এবং মাতা তুলসী ও বিষ্ণুর আশীর্বাদ লাভ পাওয়া যায়। মহাকুম্ভ স্নানের পর গাভীকে রুটি দিন। স্নানের পর গোমাতাকে রুটি খাওয়ালে প্রচুর পুণ্য লাভ করা হয়। এই স্নানের পর নদীর ঘাটে প্রদীপ জ্বালান এবং যারা মহাকুম্ভে যেতে পারছেন না তারা বাড়িতেও স্নান করে এই সমস্ত ক্রিয়াকলাপ করতে পারেন। মহাকুম্ভে স্নানে গিয়ে আপনারা কি কি জিনিস কিনে আনবেন তা আপনাদের সাথে আলোচনা করব। মহাকুম্ভ থেকে আপনারা প্রথমে যেটি আনবেন সেটি হলো মাটি। গঙ্গার তীরের মাটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। মহাকুম্ভে গেলে অবশ্যই এই ত্রিবেণী সঙ্গমের ঘাট থেকে মাটি এনে গৃহে রাখুন। এই মাটি এনে তুলসী গাছও লাগাতে পারেন। আবার এই মাটি আপনাদের ঠাকুর ঘরেও রাখতে পারেন। এর ফলে আপনার বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হয়ে পজিটিভ এনার্জি প্রবেশ করবে। এর ফলে বাস্তুদোষ থেকে মুক্তি পাবে। আপনারা জ্যোতিষশাস্ত্র মতে মহাকুম্ভের জল অবশ্যই গৃহে নিয়ে আসুন। আপনার বাড়িতে যদি এই ত্রিবেণী সঙ্গম নদীর জল বাড়িতে থাকে তাহলে আপনার বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে আর এতে আপনার বাড়ির গ্রহদোষ কাটবে। আর আপনার যদি এই জল আপনাদের স্নানের জলে মিশিয়ে প্রতিদিন স্নান করতে পারেন তাহলে মানসিক শান্তি বজায় থাকবে। এরপর আপনারা নিয়ে আসতে পারেন রুদ্রাক্ষের মালা বা তুলসীর মালা। এই মালা আপনার বাড়ির নেতিবাচক দূর করে ইতিবাচক শক্তি আনবে। বা কোনো সাধুর কাছ থেকে যদি আপনি কোনো রুদ্রাক্ষর মালা পান তাহলে বুঝবেন আপনার জীবনে উন্নতির সম্ভাবনা রয়েছে। কুম্ভ স্নানের পর যেখানে অনেক মন্দির রয়েছে সেই মন্দিরে আপনি ঘুরতে যেতে পারেন এবং সেখান থেকে আপনি প্রসাদ আনতে পারেন। সেখানকার প্রসাদ দৈব প্রসাদ বলে মনে করা হয়। এই প্রসাদ যদি আপনি বাড়িতে নিয়ে আসেন তাহলে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর ফলে আপনারা পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। শেষে যেটি আনতে পারেন সেটি হলো অবশ্যই ফুল। ত্রিবেণী ঘাট বা মন্দিরে যদি কোনো ফুল পান তাহলে সেটি বাড়িতে নিয়ে আসুন। আর এই ফুল এনে যদি আপনি প্রত্যেক দিন আপনার মাথায় ছোঁয়ান তাহলে আপনার জীবনে সুখ সমৃদ্ধি বজায় থাকবে এবং বাড়িতে যদি কোনো অশুভ প্রভাব থেকে থাকে সেগুলোও দূর হয়ে যাবে। আপনার বাড়িতে শুভ প্রভাব পড়বে। তাই বন্ধুরা, মহাকুম্ভ চলাকালীন আপনারা অবশ্যই এই সব গুরুত্বপূর্ণ জিনিস বাড়িতে নিয়ে আসুন এবং আপনাদের জীবন সুন্দর করে তুলুন। বন্ধুরা, এই তথ্যকথাগুলি শুনে ভালো লাগলে বেশি বেশি করে লাইক করুন এবং কমেন্ট করুন, শেয়ার করুন। ধন্যবাদ।